এরে জামাই ভালো আছেন? হবে ভালো আছি। বিয়ে শাদী লাগাইনো। কার বিয়ে লাগাইলেন ভাই? এই নাতনির বিয়ে। নাতনির বিয়ে। আমি তো এতদিন ঢাকাত আসলো, এই তোমার হলো ইয়াত শুনলো কিসের বলে নাকি আন্তত্রকে 11 জন আক্রান্ত হয়েছে। এই গরু কি জমা করবেন না বস্তু কিনে গরু আনবেন? তো একটা কিনছে রে বাবা আমার চাচায়। হ্যাঁ। যে অসুখের কথা কইলু বললে তো আমার গ্রামে দেলা জানে না কেউ। তে তুই তো কথাটা কয়া ভালো করলু। দেখ মুই একটা ভাইসকে কয়া দেখো কি করিল গরুতে ডাক্তার আনি নাই চেক করিল। চলো যা দেখি আসি। আইতো দেখি আসি গরুটা আগে চেক করছে না। আরে ভামাই ডাক্তারের গাড়ি দেখা যাওয়া দিচ্ছে ডাক্তার আসছে তো মনে হয়। ডাক্তার আসছে, চলেন নাকি দেখি আসি কি খবর। গরু বাই করে আনি। হ্যাঁ দেখি খবর কি। জিজ্ঞেস করবেন ভাই গরু কি ঠিক আছে? গরুর যেটা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যেটা নির্দেশনা, যে গরুর তাপমাত্রা থাকতে হবে স্বাভাবিক। স্বাভাবিক হলে সেটা জবাই হবে, তাহলে জবাই হবে না। এগুলোর তাপমাত্রা স্বাভাবিক এবং সেটা এখানে লিখে দেওয়া আছে। এবং গরুটা গর্ভ পরীক্ষা হয়েছে এবং গর্ভবতী নয়। ঠিক আছে, এই মর্মে আমি এখানে এই কাগজটা দিলাম। এই গরুটা জবাই করা যাবে, তো জবাই করা যাবে, কোনো সমস্যা নেই। কত তাপমাত্রা থাকলে ওষুধটা বোঝা যায়? আপনার হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে 100 থেকে 102 এর ভিতরে, এবং এই গরুটার তাপমাত্রা 101। যদি ওই জীবাণু থাকলে আপনার জ্বর থাকবে, এবং সেই জ্বরটা হবে মনে করেন যে 104, 5 অথবা 6 এর ভিতরে থাকবে। তখন বুঝতে হবে যে না, এটা মানে পুরোপুরি বলা যাবে না। যখন দেখা যাবে যে তাপমাত্রা কমতেছে না, তখন বুঝতে হবে যে এটা অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্সের আর কি কি লক্ষণ থাকে? অ্যানথ্রাক্সের আপনি আগে কোনো লক্ষণ বুঝতে পারবেন না। প্রথম লক্ষণ হচ্ছে শুধু জ্বর। ঠিক আছে, এরপরে যখন গাভীর আপনার গরুটা মারা যাবে, তখন আপনার ওই গাভীর হয় নাক দিয়ে অথবা মুখ দিয়ে অথবা মলদার দিয়ে আপনার হচ্ছে রক্ত আসবে, এবং মানে পায়খানাটা আসবে রক্ত এবং কালো। এটা আপনার যে কোনো দিক থেকে বের হয়, হয় নাক দিয়ে নতুবা